Hi everyone, I am Engineer Sundipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock markets. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sundipal. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 46.73 বৃদ্ধি পেয়ে 4,915.5 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 385.92 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি বিক্রেতা সংকটে হল্ট ছিল। এর মধ্যে প্রধানত উল্লেখযোগ্য হলো বারাকা পাওয়ার, আইপিআইসি ব্যাংক, সুরিদ, এনআইবি ব্যাংক, আলারা ব্যাংক, ইনটেক। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর নেওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুড রিটেল হওয়াতে গ্রিন কালারের বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই আরও গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 40-এর উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের দিকে আরএসআই 40-এর অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40-এর অল্প একটু উপরে আছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় জুলাই মাসের পরে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে। নাও ফ্যান্টাস্টিক টেক স্ট্যাটিস্টিক মার্কেটে 250টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 85টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 47টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। দ্য ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যাংক, ইন্ডেক্সকে 5.36 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ন্যাশনাল ব্যাংক, স্কয়ার ফার্মা, পুবালি ব্যাংক, আইপিআইসি ব্যাংক, ওয়ালটন হাইটেক, প্রাইম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এবি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে কোহিনুর কেমিক্যাল, ইন্ডেক্সকে 4.09 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক, ব্র্যাক ব্যাংক, শাহজালাল ইসলামিক ব্যাংক, রেনেটা, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এসিআই বেস্ট হোল্ডিংস। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 23শে নভেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শেষে দর বৃদ্ধি শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স ইনভেস্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর 11 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনটেক লিমিটেড। তৃতীয় স্থানে রয়েছে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড, আল আরাফ ইসলামিক ব্যাংক, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, এবি ব্যাংক পিএলসি, সিএনএ টেক্সটাইলস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসেন 30শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে জুলাই হতে সেপ্টেম্বর 2025 কোম্পানি সমন্বিত ইপিএস হয়েছে 22 পয়সা, আগে ছিল 23 পয়সা। আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরী প্রবাহ এনওসিএফপিএস দাঁড়িয়েছে 57 পয়সা।
আগে ছিল ৳১.৬৯। ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি ইউনিট সম্পদ মূল্য এনএপিপিএস দাঁড়িয়েছে ৳৫১.৭৫। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনস লিমিটেডের চলতি অর্থবছর প্রথম প্রান্তিকের অনেক তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করছে। অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই হতে সেপ্টেম্বর ২০২৫ কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৳৩.৮৮। আগে ইপিএস ছিল ৳১.৮৫। আলোচনার সময় কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে ৪৮ পয়সা। আগের বছর ছিল ২২ পয়সা। ৩০শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএপিপিএস হয়েছে ৳২৯.৮৬। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স 25 এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড এর ট্রেডিং কোড হলো ডরিন পাওয়ার। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল এখানে ৳৩১.৭০। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল ৳20। 52 সপ্তাহের মধ্যে ডরিন পাওয়ারের সর্বোচ্চ দর উঠেছিল ৳৩৩.৮০। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল ৳২০০ কোটি। পেইড আপ ক্যাপিটাল ৳১৮১.১১৯ কোটি। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির ৬৭,৬৭২.৭১ কোটি টাকা রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির। আদার কনজাম্পশন আদার কম্প্রিহেন্সিভ ইনকাম ৭.৭৮ কোটি টাকা। Last AGM held on 19th December 2024 for the year ended 30th June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 18,11,18,901টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ডরিন পাওয়ার এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস আছে 1.81। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 23rd November 2025 এ পি রেশিও হয়েছে মাত্র 17.29। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 6.08, 21-এ 8.09, 22-এ 10.31, 23-এ 3.56, 24-এ 1.81। অর্থাৎ এনার্জি প্যাক ডরিন পাওয়ার এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ দেখা যাচ্ছে 2020 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 44.68, 21-এ 48.41, 22-এ 53.15, 23-এ 50.47, 24-এ 49.57। অর্থাৎ ডরিন পাওয়ার এই কোম্পানিটির এনএভি পার শেয়ার এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 79.78 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে মাত্র 32.748 কোটি টাকা। অর্থাৎ ডরিন পাওয়ার এই কোম্পানিটির ইপিএসের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 3.89। লিস্টিং ইয়ার ডরিন পাওয়ার কোম্পানিটি 2016 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল ৬৬.61% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 18.65% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 14.74% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 এ পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 15.13%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গিয়েছে 18.26%। এই কোম্পানিটি এই শর্ট টার্ম লোন রয়েছে হলো 826.882 কোটি টাকা এবং লং টার্ম লোন 564.165 কোটি টাকা। এখন ডরিন পাওয়ার এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরে আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের আগে আরএসআই 25-এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25-এর অনেক উপরে চলে গেছে। এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায়
মে মাসের দিকে এমএসিডি লাইন জিও লাইনে অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইনের কাছাকাছি অবস্থান করছে। ট্রেডিং পাওয়ার কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল সন্ডিপাল ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।